কথা বলা হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে। ভারতের অজিত ডোভালের মাস্টার প্ল্যানে কি তিনি রাশিয়া সফরে গিয়েছেন এবং শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দিচ্ছেন, এবং এই সেনাপ্রধানকে নিয়ে হাসিনার কাছে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা আপনার এক সপ্তাহের ভিতরে শত শত কর্মী ঢাকায় অবস্থান নিচ্ছে। এই অন্তর্বর্তীকালে সরকার তারা বুঝতে পারতেছে যে শেখ হাসিনা বা এই যে বাস টু ঢাকা আওয়ামী লীগ নেতা কর্মীরা তারা বা আওয়ামী লীগ সাধারণ সমর্থকারীরা তারা ঢাকার উদ্দেশ্যে একের পর এক রওনা করতেছে, মানে ঢাকার ভিতরে বড় কিছু একটা ঘটে যাচ্ছে। ওদিকে ভারত থেকেও একের পর এক এই ধরনের বার্তা যে শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারত সমস্ত প্রস্তুতি বর্তমান তাদের নেওয়া আছে। তার মানে যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে চলে আসতে পারে। পুলিশের ভাষ্যমতে, গোয়েন্দা রিপোর্টের ভাষ্যমতে আওয়ামী লীগ আগামী এক সপ্তাহের মধ্যে সংগঠিত হবে। আওয়ামী লীগ গোপনে গোপনে অনেক কিছু করার মিশনে নামছে এবং ঢাকাতে বড় কিছু করার পরিকল্পনায় তারা এগোচ্ছে। আওয়ামী লীগ কোন মিশনে নামতে চলেছে, আওয়ামী লীগের কর্মীরা কিভাবে আবার সংঘবদ্ধ হতে চলেছে? সম্মানিত দর্শক মণ্ডলী, সারা বাংলাদেশে পুনরায় সুসংহত ও সুসংগঠিত হচ্ছে আওয়ামী লীগের সদস্যরা। তাদের একটাই লক্ষ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অক্ষত অবস্থায় বাংলাদেশে ফিরিয়ে এনে পুনরায় ক্ষমতার আসন দখল করা। তবে কি তারা পারবে পুনরায় ক্ষমতায় ফিরে আসতে? কি চলছে রাজনৈতিক অঙ্গনে জানার আছে অনেক কিছু। আর এই সংক্রান্ত এই রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। বিশ্বাস্য একটি খবর পেয়েছি, শেয়ার না করে পারলাম না। দেশে থেকে ঘুরে গিয়েছে শেখ হাসিনা বলে একটি টাইটেল দিয়ে খবর প্রচার হয়েছে। টের পেলেন না কাকপক্ষী হয় যে দেখেন। ঘুরে দাঁড়ালো সেনাপ্রধান। সব জল্পনা কল্পনা পেরিয়ে শেখ হাসিনা দেশে ফেরার ডেট ফাইনাল করলো ভারত। হঠাৎ সেনাপ্রধানের এমন পাল্টিতে রীতিমতো কেঁপে উঠল সারা দেশ। অন্যদিকে ভারতে বসে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপি, যুবদল এবং ছাত্র দলের 6 নেতা আহত হয়েছে এবং তাদের হামলায় একজন গুরুতর আহত হয়েছেন এবং তাকে গাইবান্ধা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগ এই কঠিন সময়ে ঘুরে দাঁড়ালো তারা। ভারতের কাছে খবর এসেছে এটা নির্ঘাত। ভারত জেনেছে ওয়াকারুজ্জামানের এই যে খেলাগুলো এগুলো বুঝে গেছে। এই পরিস্থিতিতে ভারত তাহলে কি করবে? পুরো প্ল্যান সাজাচ্ছে অজিত ডোভাল। এর আগে অজিত ডোভালের প্ল্যান এর মধ্যে ছিলেন আমাদের ওয়াকারুজ্জামান। বাংলাদেশের আলোচিত রাজনীতিবিদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর, তিনি সময় টেলিভিশনের একটি সাক্ষাৎকারে এই মোস্তফা সারোয়ার ফারুকীকে অযোগ্য উপদেষ্টা হিসেবে আখ্যা দিয়েছেন এবং চারুকলায় যে মোটিভ পোড়ানো হয়েছে সেই পোড়ানোর দায় ফারুকীর উপরে চাপিয়েছেন, ফারুকীর শাস্তি দাবি করেছেন। এই মুহূর্তে পিনাকি দৌড়ের উপর আছে, তার ফেসবুক পেজ ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আমি যে তথ্য পাইছি, পিনাকি অ্যাসাইলাম বাতিল করার জন্য যত ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা দরকার একযুগে কাজ করতেছে এবং খুব শীঘ্র হয়তো পিনাকি অ্যাসাইলাম বাতিল হবে এবং সে যদি ফ্রান্সের অ্যাসাইলাম তার বাতিল হয়ে যায়, সে কিন্তু বাংলাদেশে প্রবেশ করলে বাংলাদেশে গ্রেফতার হয়ে যেতে পারে। বিশ্বাস্য একটি খবর পেয়েছি, শেয়ার না করে পারলাম না। একটি ঘটনা ঘটে গেছে। ঘটনাটি হলো শেখ হাসিনা টুঙ্গিপাড়া এসে ঘুরে গেলেন এবং কুমিল্লাতে খাওয়া দাওয়া করলেন, ত্রিপুরা হয়ে ঢুকে ভারতে চলে গেলেন। এই খবরটি প্রকাশিত হয়েছে সারা বাংলা অনলাইন নিউজে এবং সেখানে বলা হয়েছে স্পষ্ট করে উনি তার বাবার কবরের কাছে 15 মিনিট সময় দিয়েছেন। ইন্ডিয়ার বর্ডার থেকে একটি হেলিকপ্টার এসে টুঙ্গিপাড়ায় থামেন। সকাল থেকে বিভিন্ন আন্দোলনের চাপ মিডিয়া সেনাবাহিনীর নজরে ছিল এবং তথ্যসূত্রে এই খবরটি নিশ্চিত করেছেন যে আমি নিরাপত্তার খাতিরে তার নামটি নাই বললাম, নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়ারই একজন এবং ইন্ডিয়ার স্থানীয় কয়েকজনের মাধ্যমে জানা যায় যে শেখ হাসিনা সে 15 মিনিট সময় দিয়েছে না। কিছু নেতাকর্মীর সাথে গোপনে বৈঠক করেছেন। তিনি বিভিন্ন দিক নির্দেশনা সহ নেতাকর্মীদের আশ্বাস দিয়ে বলেন খুব শীঘ্রই তিনি ফিরবেন দেশে। বিকাল 4টা থেকে 15 মিনিট হেলিকপ্টারটি আবার ইন্ডিয়াতে চলে যান। দেশে থেকে ঘুরে গিয়েছে শেখ হাসিনা বলে একটি টাইটেল দিয়ে খবর প্রচার হয়েছে। টের পেলেন না কাকপক্ষী হয় যে দেখেন। টের পেলেন না কাকপক্ষী, এটা আমি অ্যাডজাস্ট করে দেবো। তা এখন কথা হচ্ছে, আমি মানে সরাসরি মাধ্যম থেকে জেনেছি যে তিনি আরো বেশি সময় ছিলেন। এখানে বলা হচ্ছে 15 মিনিট সময় ছিলেন। তো ঢাকা শহর প্রতিটা আন্দোলনের পিছনেই কোনো না কোনো রহস্য আসলে কাজ করে। প্রতিটার পিছনে কি রহস্য কাজ করে আমরা কেউ ধরতে পারি না। আসলে এটা কারা করছে, কি জন্য করছে, যে কোনো উদ্দেশ্য সফল হয়ে গেলেই আমরা শুধু বুঝতে পারি যে এটা পক্ষে না বিপক্ষে, এটা কে করিয়েছে এটা পরে বুঝতে পারি, প্রথমে আমরা কিন্তু টের পাই না। তো সেরকমই আমাদেরকে আসলে জনগণের দৃষ্টি এবং সেনাবাহিনীদের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে এরকম একটি সারপ্রাইজিং ব্যাপার ঘটে গেল এবং
মানে চমকে যাওয়ার মতো ঘটনা। যিনি বাংলাদেশ থেকে যখন 5 তারিখে চলে যান ভারতে, সেদিনও কিন্তু কেউ টের পায়নি যে ওনার হেলিকপ্টার কোন পথে গিয়েছে, এবং তার হেলিকপ্টারটি ভারতে ঢোকার সময় কোনো সংকেত তারা পাননি। আবার আজকে যদি বলেন যে তিনি আসলো, কেউ টেরও পেল না, হ্যাঁ, টের না পাওয়ারই কথা। কারণ হচ্ছে তিনি এখনো পদত্যাগ করেনি। সে যখন ভারতে গিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রোটোকলে গিয়েছে এবং সম্পূর্ণ নিরাপদের সাথে গিয়েছে, এবং আবার যদি তিনি ঢুকে, ওনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই ঢুকতে দেওয়া হয়েছে, এবং আবার প্রধানমন্ত্রী হিসেবেই ওনাকে চলে যাওয়ার নিরাপদে সুযোগ করে দেওয়া হয়েছে। এটা থেকে আপনারা বুঝে নেন যে তিনি এখনো ক্ষমতায় আছেন, কিন্তু তাকে জোর করে বিদায় করা হয়েছে। তিনি প্রস্থান করেছেন কিন্তু প্রত্যাখ্যান করেননি। প্রস্থান মানেই চলে যাওয়া নয়, প্রস্থান মানে হলো যে আবার শক্তিশালী হয়ে ফিরে আসা। সম্মানিত দর্শক মণ্ডলী, যতই দিন গড়াচ্ছে আওয়ামী লীগের জন্য সুযোগ তৈরি হচ্ছে। তারা পুনরায় সুসংহত ও সুসংগঠিত হয়ে মার্চ টু ঢাকা পালনের জন্য, অর্থাৎ ঢাকায় এসে হরতাল ও ঢাকা অবরোধ করে ক্ষমতা দখলের জন্য তারা পুনরায় পায়তারা শুরু করে দিয়েছে। এবং তাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো শেখ হাসিনাকে অক্ষত অবস্থায় বিনা শাস্তিতে তারা দেশের ক্ষমতার আসনে পুনরায় তারা পুনর্বহাল করতে চাচ্ছে। তারা শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য পাগলপাড়া হয়ে গিয়েছে। কেননা তারা জানে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে যদি সরানো না যায়, তিনি যেভাবে একের পর এক ম্যাজিক দেখিয়ে যাচ্ছেন, একের পর এক বহির্রাষ্ট্রের সাথে তার বিভিন্ন প্রকার চুক্তি ও বহির্রাষ্ট্রের সাথে তার আন্তরিক সম্পর্কের কারণে বাংলাদেশ যে সমস্ত ফায়দা অর্জন করছে, এতে খুব সহজেই তিনি বাংলাদেশের জনগণের হৃদয় জয় করে নিচ্ছেন। বাংলাদেশের জনগণ এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা ডিসেম্বরের ভিতরেই নির্বাচন দিয়ে সরিয়ে ফেলার জন্য আহ্বান করছিল, সেই বাংলাদেশের জনতাই, এমনকি তার বিরোধী দলীয় বিভিন্ন প্রকার নেতাকর্মীদেরও আমরা শুনেছি যারা নির্বাচনের জন্য পাগলপাড়া হয়ে গিয়েছিলেন, তারাও এখন চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস আরও 5 বছর ক্ষমতায় থাকুক। মূলত একজন ভালো ব্যক্তিকে কে না ক্ষমতায় চায় বলেন? কিন্তু শেখ হাসিনা সেই ক্ষমতার সুব্যবহার করতে পারেনি, সদ্ব্যবহার করতে পারেনি। তিনি ক্ষমতার মোহে অন্ধ হয়ে, ক্ষমতার লিপ্সায় তাকে এমন লেডি ফেরাউনে পরিণত করেছিল যে সে হিটলারের মতো নিজের দেশের যাদের টাকায় পড়ে, যাদের টাকায় খেয়ে তিনি দেশের ওই ক্ষমতার আসন গ্রহণ করেছিলেন, তাদের উপরে তিনি এমন এক ভয়ঙ্কর ট্র্যাজেডি চালিয়েছেন যে দৃশ্যগুলো এখনো মানুষের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করে। এমন লেডি হিটলার কখনোই বাংলাদেশের মানুষ কামনা করে না এবং চায় না বাংলাদেশের ক্ষমতার আসনে পুনরায় এমন কোনো হিটলার বা লেডি ফিরাউনের জন্ম হোক। তাই বাংলাদেশের জনগণ এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সংস্কারমূলক এক নতুন বাংলাদেশের অপেক্ষায় প্রহর গুনছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।